আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন রয়েছে তার উত্তর দেখে নিব। তোমাদেরকে এর আগে আমি বাংলার যে সিলেবাস রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য তা দেখিয়েছি, আর আজকে আমরা তোমাদের এই নমুনা প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশের যে 1 থেকে 15 অর্থাৎ বহু নির্বাচনী রয়েছে তা দেখে নিব। প্রথমে রয়েছে 1 নম্বর, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট রয়েছে, তাকে কি বলে? আর এর উত্তর হচ্ছে খ, প্রমিত ভাষা। সবার জন্য একটা স্ট্যান্ডার্ড ভাষা ঠিক করা হয়েছে যা কিনা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রেই চলবে, এটা হচ্ছে প্রমিত ভাষা। প্রশ্ন 2, কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক? আর এর উত্তর হচ্ছে শীতল পাটির নকশা, এটা হচ্ছে লোকশিল্পের একটা মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। প্রশ্ন 3, কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে? আর এটা মেইনলি তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে, কারণ এখানে নানা রকম তথ্য তুলে ধরা হয়েছে। তার জন্মসাল, সে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, তার গ্রামের নাম কি, সকল তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে, তাই এটা হচ্ছে তথ্যমূলক লেখা। এরপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে যে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। এটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন রয়েছে, তা হচ্ছে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে, অর্থাৎ এই দুই লাইনের মূল ভাবের সাথে তোমার বইয়ের কোন কবিতাটার মূল ভাবের তুমি মিল দেখতে পাও। আর এর উত্তর হচ্ছে খ, আমি সাগর পাড়ি দেব। এই কবিতার মূল ভাবের সাথে এই দুইটা লাইনের মিল রয়েছে। আর ভাবগত মিলটি কি? ভাবগত মিলটি হলো সাহসিকতা ও বিশ্বাস, মানে এই দুই লাইনে যেমন সাহসিকতা প্রকাশ পেয়েছে, বিশ্বাসটা প্রকাশ পেয়েছে, ঠিক সেম ভাবে আমি সাগর পাড়ি দিব এখানেও বিশ্বাস সাহসিকতা প্রকাশ পেয়েছে। প্রশ্ন 6, কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে উদ্ধার চিহ্ন। কারো কথা সরাসরি বোঝাতে আমরা উদ্ধার চিহ্ন ব্যবহার করি। প্রশ্ন 7, কুমার শব্দের প্রতিশব্দ কোনটি? এর উত্তর হচ্ছে পুত্র। প্রশ্ন 8, ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায়, এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? এটা রয়েছে ক্রিয়া বিশেষণ। ওকে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? আর এটার উত্তর হচ্ছে আমরা খুব দুঃখী মানুষ, এটা হচ্ছে বিবৃতিবাচক বাক্যের উদাহরণ। প্রশ্ন 10, বিশ্ব পরিবেশ দিবস, এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস নিয়ে। উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? এটা তোমাদের অধ্যায় 4 থেকে মেইনলি করা। তো এটার উত্তরটা কি হবে বলো তো? এইটার উত্তর হবে ব্যানার। হ্যাঁ, আমরা এরকম অনেক ব্যানার কিন্তু আমাদের চারপাশে দেখতে পাই, তো এটা হচ্ছে ব্যানার। 11 নম্বর প্রশ্ন, রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ এই রচনায় নারী মুক্তি একটা শব্দ ব্যবহার করেছে, এইটা বলতে কি বোঝানো হয়েছে? এইটা বলতে বোঝানো হয়েছে নারীর যে স্বাধীনতা, এইটা বোঝানো হয়েছে। ওই সময়ে নারীরা অনেক বন্দী ছিল, তারা বাসা থেকে বের হতে পারতো না, তাদের শিক্ষার কোনো প্রচলন ছিল না, সো এই জন্য নারী মুক্তি বলতে নারীর স্বাধীনতার কথা বোঝানো হয়েছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে দেশে দেশে দেয়াল গাথা রাখবো নাকো আর বলতে কবি কি বুঝিয়েছেন? এই লাইনটা দ্বারা কবি বুঝিয়েছেন সাম্রাজ্য গড়ে তুলব। প্রশ্ন 13, কোনটি প্রমিত ভাষার উদাহরণ? আর এর উত্তর হচ্ছে আসুক এবার বর্ষা, এইটা হচ্ছে প্রমিত ভাষার উদাহরণ। কারণ বাকি যেগুলো রয়েছে যেমন গেছে দেশের বাইরে, গেছে এটা কিন্তু প্রমিত ভাষার মধ্যে পড়ে না। চোখ গেছে তার ঝলসে, এই যে গেছে এটাও কিন্তু প্রমিত ভাষার মধ্যে পড়ছে না। লিখছে বিলের খোলসে, এটাও কিন্তু প্রমিত ভাষার মধ্যে পড়ে না। প্রশ্ন 14, হাইফেন আমরা কখন ব্যবহার করি? হাইফেন আমরা ব্যবহার করি দুটি শব্দকে এক করতে হাইফেন ব্যবহার করি। প্রশ্ন 15, চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে, কোন বাক্যের উদাহরণ এটা? এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ। তো আমাদের এইখানে বহু নির্বাচনে যে 15টা ছিল আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে এক কথায় উত্তরগুলো রয়েছে এটা দেখিয়ে দিব একটা ভিডিওতে, এবং এছাড়াও যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে দৃশ্যপটবিহীন বা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো ধাপে ধাপে দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের প্রত্যেকটার উত্তর যদি আমি এক ভিডিওতে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ধাপে ধাপে ভিডিওগুলো দিব, তোমরা একটু কষ্ট করে খুঁজে নিও প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।